আলা হযরত ফতুয়া রিজভিয়ার ৫ নম্বর খণ্ডের মধ্যে আলা হযরত কিতাবুস সালাত অধ্যায়ে উল্লেখ করেছে ১০ জায়গায় আযান দেওয়া সুন্নাত। আমরা তো মনে করি শুধু আমরা ৫ ওয়াক্ত নামাজের জন্যই আযান নয়, আযান আরো বহু জায়গায় আযান দেওয়া সুন্নাত। আপনি কোনো এলাকার মধ্যে আপনার কোনো জিন বা কোনো বাড়িতে কোনো খারাপ জিনিস আক্রমণ করেছে বা অবস্থান করেছে, তাড়ানোর জন্য ৪ কোণায় আযান দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ একটা ভীত সন্ত্রস্ত হয়েছে, ভয় পেয়েছে, তার কানে আযান দাও। কোন জায়গায় আগুন লেগেছে, আমার নবী বলছে সেখানে আযান দাও। আমরা তো পানি ঢালার জন্য ব্যস্ত হই, কিন্তু একজন লোককে দেওয়া উচিত আযান দেওয়ার জন্য। ইমাম কাসতালানী কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া ৩ নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেছে, একবার আমরা মদিনা শরীফে গেলাম, একটা বাড়িতে আগুন লাগলো। আল্লাহর হাবিবের হাদিস, যখন কোন জায়গায় আগুন লাগবে তোমরা তাকবীর দ্বারা নিভাও। এই হাদিসকে আমল করে আমি কি করলাম, আযান দিলাম। আযান দিতে দেরি, আগুন নিভতে দেরি নাই। কিন্তু আমরা কোরআন সুন্নাহর প্র্যাকটিসটা আমরা করি না। আপনি জঙ্গলে গেছেন, একটা জায়গায় গিয়েছেন, রাস্তা ভুলে গেছেন। আমার নবী বলতেছে, তুমি জঙ্গলে গেছো, কোন একটা জায়গায় গিয়েছো, রাস্তা ভুলে গেছো, তুমি আযান দাও, আল্লাহ তোমাকে সঠিক রাস্তা তোমার সিনার মধ্যে খুলে দিবেন। তো যাই হোক, সময় কম। আরেকটা হলো দাফনের পরে, লাশ দাফনের পরে আযান দেওয়া, এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। কয় কেন? কারণ লাশ যখন দাফন করা হয়, লাশ দাফন করার পরে মৃত ব্যক্তিরা একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়ে। কেন? কারণ একজনের চোখ হলো লাল, আরেকজনের চোখ হলো নীল। এই দুই রঙের চোখ দেখে মুনকার নাকিরের লাশটা, মৃত ব্যক্তি তখন ভয় আতঙ্কিত হতে থাকে। তো আমার নবী বলেছে, তোমরা যদি আযান দাও মানুষের ভয় ভীতি দূর হবে। নাম্বার ২, আমরা যখন কবরের ভিতরে যাই, বলা হয় মান রাব্বুকা, তোমার রবকে। ইমাম সুফিয়ান সাউরি হাদিস নকল করেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহুস সুদুর কিতাবে নকল করেছে। শয়তান তখন নিজের দিকে ইশারা করে বলে, আমি তোর রব, আমারে রব কো। শয়তান কবরেও ছাড়ে না, এই বাটপারে কবরের ভিতরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো এখন আপনি যখন জমিন থেকে আযান দিবেন, আযানের মধ্যে প্রশ্নের জবাব আছে। জোরে বলেন না মারহাবা। আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, আপনি বলতেছেন উপর থেকে আল্লাহু আকবার, আপনার আওয়াজ কবরবাসী শুনে কি শুনে না? সহিহ বুখারীর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেছে, আমরা যখন মৃত ব্যক্তিকে কবরে দাফন করি, মৃত ব্যক্তি আমাদের আওয়াজ তো দূরের কথা, আমাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়, জোতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। জোতা পায়ে দিয়ে যে হাঁটি, জোতার আওয়াজ আমরা নিজেরাই শুনি না, কিন্তু জোতার আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ মৃত ব্যক্তি শোনে। তো এই জন্য আমরা যখন বলবো আল্লাহু আকবার, আর মৃত ব্যক্তিকে মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি বলবে, আরে উপর থেকে তো আওয়াজ দিতেছে আল্লাহু আল্লাহু আকবার, আমার রবের নাম বলতেছে। তখন আপনার অটোমেটিক সহজ হয়ে যাবে, আপনি ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ আমার রব। যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, বলা হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজের ব্যাপার আমার নবী কি বলেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। ওই মনে হবে, আরে আমার দিন তো ইসলাম, নামাজ, কালেমা, নামাজ, রোজা। তখন বলবেন আমার দিন ইসলাম। যখন প্রশ্ন করা হবে ভাইয়া কুলানে মা কুনতা তাকুল হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে, আল্লাহর হাবিব সম্পর্কে তুমি কি বলতা? যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আরে আমাকে তো বলে দিতেছে উপর থেকে আল্লাহর হাবিবের ব্যাপারে, তখন প্রশ্নটা সহজ হয়ে যাবে। এজন্য আলা হযরত বলেন, দাফনের পরে আযান দেওয়ার 5টা ফজিলত, 5টা ফজিলত দাফনের পরে আযান দেওয়ার। ১ নাম্বার হলো মৃত ব্যক্তি যে ভয় ভীতি থাকে, এই ভয় ভীতি তার দূর হয়ে যায়। ২ নাম্বার হলো কি, মৃত ব্যক্তিকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমার নবী বলেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস মিশকাতে বাবুল আযান এসেছে, আমার নবী বলে, যেই জায়গায় আযান দেওয়া হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ওই এলাকা ছেড়ে চলে যায়। তো আযান যখন দেওয়া হয়, শয়তান আর কবরের ভিতরে থাকতে পারে না। বলেন ফজিলত আছে না নাই?